২২ গজের সবুজ ক্যানভাসে যখন লাল বলের বিচরণ শুরু হয় তখন ওপেনারের ব্যাটে থাকে প্রতিরোধের গান, কিন্তু মাহমুদুল হাসান জয়ের ব্যাটে সেই গান যেন বারবার করুণ সুরে মিলিয়ে যাচ্ছে। সম্ভাবনার উজ্জ্বল আভা নিয়ে যার পথ চলা শুরু হয়েছিল, সময়ের পরিক্রমায় তিনি আজ এক গোলক ধাঁধায় বন্দী। ধ্রুপদীর টেকনিক আর ধৈর্যশীল ব্যাটিংয়ের যে প্রতিশ্রুতি জয় দিয়েছিলেন তা এখন কেবলই এক ধূসর মরীচিকা। উইকেটে থিতু হওয়ার লড়াইয়ে তিনি বারবার পরাস্ত হচ্ছেন, আর তার এই ব্যর্থতার মিছিল বাংলাদেশের ইনিংসের শুরুটাকেই করে দিচ্ছে নড়বড়ে। পাকিস্তানের বিরুদ্ধে মিরপুর টেস্টে প্রথম ইনিংসেও ব্যর্থতার নতুন গল্প লিখে সাজঘরের পথ ধরেছেন মাত্র ৮ রান করে। জয়ের ব্যাটিংয়ের যেন এক বিষণ্ণ কাব্য লুকিয়ে আছে, যেখানে শুরুটা আশা জাগানিয়া হলেও সমাপ্তিটা সবসময় অকালপক্ষ। টেস্ট ক্রিকেটের রাজকীয় মঞ্চে ওপেনারদের কাজটা অগ্নি পরীক্ষার মতো, অথচ সেই পরীক্ষায় জয়ের খাতাটা বড্ড ফ্যাকাশে। পরিসংখ্যানে নির্দয় আয়নায় তাকালে দেখা যায়, জয়ের অভিষেকের পর থেকে এখন পর্যন্ত যারা অন্তত 25টি ইনিংস খেলেছেন, এমন 19 জন ওপেনারের মধ্যে জয়ের অবস্থা তলানির দিকে। এই সময়ে তার 27.57 গড় যেন এক আর্তনাদ, যা কেবল ওয়েস্ট ইন্ডিজের জন ক্যাম্বেলের 27.27 গড়ের চেয়ে সামান্য উপরে। এই লম্বা সময়ে যে 4 জন ওপেনার 30-এর নিচে গড় নিয়ে ধুঁকছেন, আশ্চর্যের বিষয় হলো তাদের দুজনই বাংলাদেশের বর্তমান ওপেনিং জুটি। জয়ের সঙ্গে সাদমান ইসলামের গড়ও মাত্র 28.78। এই পরিসংখ্যান কেবল সংখ্যা নয়, বরং দেশের টপ অর্ডার ব্যাটিংয়ের এক কঙ্কাল সারচিত্র। একটি ইনিংসের ভিত্তিপ্রস্তর স্থাপনের দায়িত্ব যার কাঁধে, তিনি যখন বারবার সাজঘরের পথ ধরেন, তখন ড্রেসিং রুমের দুশ্চিন্তা আকাশ ছোঁয়া হয়। জয় প্রতিবারই ক্রিজে যান নতুন ভোরের স্বপ্ন নিয়ে, কিন্তু গোধূলি আসার আগেই তার ইনিংসের বাতি নিভে যায়। টেকনিকের ভুল নাকি মানসিক অস্থিরতা, কোনটি তাকে কুঁকড়ে খাচ্ছে, সেই প্রশ্ন এখন বড় হয়ে দাঁড়িয়েছে। বিদেশের কন্ডিশনে একদা ঝলক দেখানো সেই জয় এখন ঘরের মাঠেও হারিয়ে ফিরছেন নিজের ফর্ম। এই রান খরায় বৃত্ত ভাঙতে না পারলে জয়ের ক্যারিয়ারের বসন্ত কি তবে অকালেই ঝরে যাবে? ক্রিকেট বিধাতা হয়তো জানেন, কিন্তু আপাতত তার ব্যাটিংয়ের নীরবতা বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের মনে কেবল দীর্ঘশ্বাসই বাড়িয়ে চলছে। প্রত্যহ কাব্য, খেলা ৭১।